আচ্ছা, আজ আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাব। গল্পটা সুখের, হাসির আর একটু একটু দুষ্টামিতে ভরা। গল্পের নাম হাসি খুশিপুরের ৩ নায়ক। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট, সুন্দর, শান্ত গ্রাম থেকে। গ্রামের নাম হাসি খুশিপুর। নামটা শুনলেই বোঝা যায় গ্রামটা কেমন হবে। এখানে সবাই হাসি মুখে থাকে, সবাই কাজ করে, আবার সবাই একে অপরকে সাহায্য করে। গ্রামের সকালের বাতাসেই যেন খুশির গন্ধ। এই হাসি খুশি পুরে ছিল ৩ জন অবিচ্ছেদ্য বন্ধু, তন্ময়, শুভ আর লাবণ্য। ৩ জনের স্বভাব ৩ রকম হলেও বন্ধুত্ব ছিল একেবারে লোহার মতো শক্ত। তন্ময় ছিল গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে। সে না থাকলে গ্রামে যেমন মজা হয়, আবার সে থাকলে একটু একটু গোলমালও হয়। শুভ ছিল শান্ত প্রকৃতির, কখনো কারো সাথে ঝগড়া করে না, সব সময় হাসি মুখ। আর লাবণ্য, সে ছিল সবচেয়ে বুদ্ধিমান, যে কোনো সমস্যায় সবাই তার কাছে যায়। ৩ জনকে গ্রামের লোকেরা ডাকত হাসির দল। একদিন সকালে ৩ বন্ধু ঠিক করল তারা গ্রাম ঘুরে একটা নতুন অ্যাডভেঞ্চার করবে। শুধু ঘোরাঘুরি নয়, আজকের লক্ষ্য হবে গ্রামের মানুষের মুখে হাসি ফোটানো। ৩ জনই দারুণ উত্তেজিত। তারা প্রথমেই গেল গ্রামের প্রবেশদ্বারের কাছে থাকা বড় বটগাছের নিচে। সেখানে গ্রামের বয়স্ক কাকা মামারা বসে গল্প করেন। আজ তারা একটু চুপচাপ। তন্ময় কাছে গিয়ে বলল, কাকা, এত চুপ কেন? একজন কাকা বললেন, গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হয় পানি কম পেয়েছে। লাবণ্য সঙ্গে সঙ্গে বুঝল সমস্যাটা। তন্ময় আর শুভকে নিয়ে সে কাছের পুকুর থেকে জল নিয়ে এলো। ৩ জনে মিলে গাছের গোড়ায় পানি দিতে লাগল। পানি পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে একটা মিষ্টি শব্দ ভেসে উঠল। পাতাগুলো যেন আনন্দে নেচে উঠল। সবাই খুশি। গাছের ছায়ায় বসে থাকা লোকেরা হাসল আর বলল, এই যে দেখো, হাসির দল আবার নেমে পড়েছে। এরপর তারা গেল গ্রামের স্কুলে। স্কুলের মাঠে বাচ্চারা ফুটবল খেলছে, কিন্তু বলটা এত পুরনো যে প্রতিবার কিক মারলেই মনে হয় এখনই ফেটে যাবে। তন্ময় খুব হেসে বলল, এই বলে তো খেলা মানায় না, এখনই কিছু একটা করতে হবে। শুভ তার ব্যাগ থেকে কিছু পুরনো কাপড় বের করল, লাবণ্য সুতো এনে দিল, আর তন্ময় নিজের হাতের কাজ দেখাতে লাগল। অল্প সময়েই তারা একটা নতুন ফুটবল বানিয়ে ফেলল। বাচ্চারা খুশিতে লাফাতে লাগল। কেউ তন্ময়কে জড়িয়ে ধরল, কেউ শুভকে অভিনন্দন দিল, আবার কেউ লাবণ্যের বুদ্ধির প্রশংসা করল। স্কুলের শিক্ষক বললেন, তোমরা ৩ জন মানুষকে খুশি করতে যে আনন্দ পাও, সেটা খুব সুন্দর। তারা ৩ জন আরও উচ্ছ্বসিত হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালো গ্রামের খাল পাড়ের দিকে। খালের পানি বেশ পরিষ্কার। ৩ জন খালের ধারে বসে আড্ডা মারছিল। হঠাৎ তারা শুনল, বাঁচাও বাঁচাও! তারা ভয় পেয়ে উঠে দাঁড়ালো। একটা হাঁস পানিতে পা জড়িয়ে ফেলেছে কিছু কাঁটায়। তন্ময় সরাসরি পানিতে নেমে পড়ল। শুভ হাঁসটাকে শান্ত করতে লাগল, আর লাবণ্য কাঁটা কিভাবে খুললে হাঁসের পায়ে ব্যথা কম হবে সেটা সামলে দিল। একটু পরেই হাঁসটা মুক্ত হয়ে আনন্দের ডানা ঝাপটাতে লাগল। মনে হলো সেই হাঁসটার মুখেও হাসি ফুটে গেছে। এবার তারা গেল গ্রামের বাজারে। সেখানে দেখল দোকানদার মামার মুখটা অদ্ভুত সিরিয়াস। তন্ময় জিজ্ঞেস করল, মামা, কিছু হয়েছে নাকি? মামা বললেন, তালা নষ্ট হয়ে গেছে, দোকান বন্ধ করতে পারছি না। লাবণ্য তালাটা হাতে নিয়ে ২-১ বার নেড়েচেড়ে দেখল। তারপর বলল, মামা, স্ক্রুটা উল্টো দিকে লাগানো ছিল, তাই আটকে গেছে। কয়েক মিনিটের মধ্যে সে তালা ঠিক করে দিল। দোকানদার মামা খুশিতে হাত উঁচিয়ে বললেন, ডাক্তার না ইঞ্জিনিয়ার, কে তোমরা? ৩ বন্ধু হেসে উত্তর দিল, আমরা শুধু হাসি ছড়াই। এভাবে একে একে তারা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরল। কেউ গরুর দড়ি হারিয়ে ফেলেছে, তারা খুঁজে দিল। কেউ রান্নার চুলায় আগুন ধরাতে পারছে না, তারা সাহায্য করল।
কেউ মন খারাপ করে বসে আছে। শুভ তার মিষ্টি ভঙ্গিতে দুটো কথা বলে হাসিয়ে দিল। তন্ময় মাঝে মাঝে মজার কৌতুক করে সবাইকে হাসিয়ে খুন করছিল, আর লাবণ্য সব সময় সমস্যা সমাধান করে যাচ্ছিল। ধীরে ধীরে বিকেল হল। সূর্য লাল হয়ে নামতে শুরু করেছে। তারা তিনজন খালের ধারে বসে বিশ্রাম নিতে লাগল। জলের উপর সূর্যের রং পড়ছে, একটা অপূর্ব দৃশ্য। তন্ময় বলল, আজ তো দারুণ একটা দিন গেল, তাই না? শুভ খুব শান্তভাবে মাথা নাড়ে বলল, হ্যাঁ, অন্যকে সুখ দেওয়া নিজের মনেও সুখ আনে। আজ সেটা সত্যি টের পেলাম। লাবণ্য বলল, আমরা তিনজন একসাথে থাকলে যে কোনো কাজ সহজ হয়ে যায়। তারা নীরবে কিছুক্ষণ সূর্যাস্ত দেখল। হঠাৎ খালের ওপার থেকে কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো। তাদের হাতে ফুল, ফল আর মিষ্টি। তারা বলল, আজ তোমরা আমাদের অনেক সাহায্য করেছ, তাই আমরা তিনজনকে হাসি খুশি পুরের নায়ক ঘোষণা করছি। তন্ময় তো হেসে বলল, নায়ক? আমরাই নাকি নায়ক? শুভ বলল, নায়ক তো সেই যে মানুষকে সুখ দেয়, তাই আমরা নায়ক তো বটেই। লাবণ্য একটু লজ্জা পেয়ে বলল, আমরা তো শুধু আমাদের দায়িত্বটাই করেছি। গ্রামবাসীরা তিনজনকে জড়িয়ে ধরল। সবাই একসাথে হাসল। সে হাসি যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গাছ, পাখি, বাতাস সব যেন হাসছিল। রাতে তিন বন্ধু বাড়িতে ফেরার সময় মনে হলো, সুখ কোনো বড় কিছু নয়। সুখ হলো ছোট ছোট সাহায্য, কিছু হাসি, কিছু ভালোবাসা আর বন্ধুত্বের শক্তি। সেদিন থেকে তিন বন্ধুর নতুন পরিচয় হলো হাসি খুশি পুরের তিন নায়ক, যারা সবসময় মানুষের মুখে হাসি ফোটায়। এভাবে তাদের গল্প আজও গ্রামের মানুষ বলে বেড়ায়। কেই কোথাও মন খারাপ করলে বলে, হাসির দলের মতো একটু হাসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই ছিল আজকে সুখের মজার গল্প। গল্প শেষ, কিন্তু হাসি, হাসি কখনো শেষ হয় না।